আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি সবাই শ্রী রামচন্দ্রকে ভগবান বলে জানি। ভগবান কথাটির অনেক তাৎপর্য রয়েছে। ভগবানের মধ্যে করুণার সমগ্রতাও বিস্তৃত। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র করুণাময় হয়েও কেন গর্ভাবস্থায় তার নিজের পত্নী সীতাকে বনবাসে দিয়েছিলেন, এই তথ্যটি আমরা অনেকে জানি না বলে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে, বিশেষ করে নারী সমাজে। তো আজকের এই ভিডিওটিতে জানা হবে যে কেন ভগবান শ্রী রামচন্দ্র মা সীতাকে বনবাসে প্রেরণ করেছিলেন, আর এখানে ভগবান শ্রী রামচন্দ্রেরই কি দোষ ছিল। আদতে ভগবান শ্রী রামচন্দ্রের কোনো দোষ ছিল না, কেবল মা সীতার কর্মের ফল পেয়েছিলেন। তো এই কাহিনীটি জানতে হলে অবশ্যই এর গভীরে যেতে হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মা সীতার বয়স যখন মাত্র 4 বছর, তখন তিনি সখী পরিবৃত অবস্থায় মিথিলা রাজ্যের এক পাহাড়ে তিনি ঘুরতে গিয়েছিলেন। সাথে হাজার হাজার সৈন্যরাও ছিল। মা সীতা ছোট, মা সীতার সখীরাও তখন ছোটই ছিল। মধ্যাহ্নে মা সীতা যখন সখীদের নিয়ে বিশ্রাম করতে গেলেন মাঠে, তখন মাঠের কাছে ছিল একটি গাছ, প্রকাণ্ড এক গাছ। গাছের মধ্যে দুটো শুক পাখি, শুক কথার অর্থ হচ্ছে টিয়া পাখি, দুটো টিয়া পাখি, একজন ছিলেন নারী, একজন ছিলেন পুরুষ। স্ত্রী টিয়া পাখিটি কোনো একভাবে জ্যোতিষবিদ্যা অর্জন করতে পেরেছিল। হয়তো পূর্বজন্মের তার কোনো সুকৃতি ছিল বা কোনো পণ্ডিত ব্যক্তির সঙ্গে তার সান্নিধ্য ছিল, তাই সে টিয়া জন্মেও জ্যোতিষ হতে পেরেছিলেন। তো স্ত্রী টিয়া পাখিটি ছিল জ্যোতিষ। সে তখন ওই মা সীতাকে নিয়ে আলাপচারিতা করছে তার স্বামীর সঙ্গে। এই রাজ্যের রাজার কন্যা সীতা, তার স্বয়ং নারায়ণের সঙ্গে বিয়ে হবে। সে লক্ষ্মী সম্ভূতা, স্বয়ং লক্ষ্মী মাতা। তার শ্বশুরালয় হবে অযোধ্যাপুরীতে। এসব শুনে মা সীতা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন আর কৌতূহলী হলেন। মা সীতা সৈন্যদেরকে বললেন যে ওই দুটো শুক পাখিকে ধরে নিয়ে আসতে। তখন মা সীতার কাছে বিনতি করে দুটো শুক পাখি বলছিল যে আমরা স্বামী স্ত্রী, আমরা প্রকৃতস্থ, প্রকৃতিতেই আমরা থেকে বড় হয়েছি, প্রকৃতিতেই আমাদের অভ্যস্ত থেকে, আমাদেরকে বন্দি জীবনে নেবেন না, রাজপ্রাসাদে নেবেন না। তখন মা সীতা পুরুষ শুক পাখিটিকে বললেন যে আমি তোমাকে নেব না, শুধুমাত্র তোমার স্ত্রীকে নেব, আর তাকে আমি বন্দিও করব না, আর তুমিও সবসময় যাবে আসবে, তোমরা খাঁচায় বন্দি হবে না, তোমরা খোলা হলেই থাকবে। তখন এটি শুনে কিছুটা রাজি হয়েছিল পুরুষ শুক পাখিটি, তাও পুরোপুরি রাজি হয়নি, কারণ তার স্ত্রীকে সে অনেক ভালোবাসতো। তো মা সীতা সেই শুক পাখিটি, স্ত্রী শুক পাখিটি কর্তৃক রামচরিত কথা শুনতেন। ভবিষ্যতে রাম সোহাগী হবেন, তিনি নারায়ণের স্ত্রী হবেন, সেটি শুনে মা সীতা পরম তৃপ্তিতে শৈশব যাপন করেছেন। তো কোনো এক সময় সেই স্ত্রী শুক পাখিটি তার ডিম বের হবে এমন একটা অবস্থায় সে মারা গিয়েছিল। আর পুরুষ শুক পাখিটি তৎকালীন সময় এসে দেখে স্ত্রী শুক পাখিটি মারা গেছে আর দুটো ডিমও প্রসব করে গিয়েছে। তখন দুঃখে কষ্টে পুরুষ শুক পাখিটি মা সীতাকে অভিশাপ দিলেন, আপনি যেভাবে গর্ভাবস্থায় আমাদের স্ত্রী এবং স্বামীকে আলাদা করেছেন, তেমনি আপনিও গর্ভাবস্থায় আপনার স্বামী থেকে আলাদা হয়ে যাবেন। আর আমি আজকে আত্মহত্যা করে অযোধ্যাপুরীতে জন্ম নেব আর আপনার দুঃখের কারণ হব। পরবর্তীতে অযোধ্যাপুরীর সেই দুপাটি ছিল আদতে এই পুরুষ শুক পাখি। আসলে ভগবান শ্রী রামচন্দ্রের এখানে কোনো দোষ ছিল না, কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম। তিনি বুঝিয়ে গেলেন যে যে যার কর্মের ফল অবশ্যই পাবে, সে যদি আমার আপনজন হয় সেও নিস্তার পাবে না। তাই আমাদের অবশ্যই ভালো কর্ম করতে হবে, নয়তো এমন দুস্তর কর্মফল থেকে ভগবান আমাদেরকে বাঁচাতে পারবেন না। তো এমন রামায়ণ তথা ধর্মীয় অজানা প্রসঙ্গগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ।